বন্ধুরা, যতই আমরা ইদানিং শুনছি সেলফ লাভ, হ্যাশট্যাগ সেলফ লাভ, নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, ইত্যাদি ইত্যাদি, তথাপিও কিন্তু আমরা নিজেকে ভালোবাসার কথা ভাবলেই ভাবি ব্যাপারটা কিন্তু ভীষণ রকম স্বার্থপরতা, তাই না? তো আজ আমি একদিকে যেমন সেলফ লাভ বা আত্মপ্রেম, তার সুবিধের দিকগুলোকে নিয়ে আলোচনা করব, তেমনি নিজেকে ভালোবাসা আর স্বার্থপরতা, এই দুটো বিষয়ের মধ্যে যে সূক্ষ্ম সীমারেখা আছে, তফাৎ আছে, সেই জিনিসটা আপনাদের ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুব কাজে লাগবে। কি জানেন বন্ধুরা, আমার কাছে যখন কোনো মানুষ ভীষণ রকম মানসিক হতাশা, ক্লান্তি এবং ক্ল্যারিটির অভাব নিয়ে আমার কাছে আসেন, তাদের সেই বিষণ্ণ মুখের ভাব, হাল ছেড়ে দেওয়া চেহারা, সেই মানসিক স্থিতি নিয়ে যখন আমার কাছে আসেন, আমি যখন তাদের প্রশ্ন করি, আপনার কি মনে পড়ে শেষ কখন নিজের কথা ভেবেছেন, নিজের জন্য কিছু করতে হবে ভেবেছেন? অধিকাংশ ক্ষেত্রে উত্তরটা না খুব হতাশাজনক আসে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে অনেকেই আমাকে উত্তর দেন, ম্যাম, নিজের জন্য যখনই কিছু করতে যাই না, ভীষণ অপরাধ বোধ হয়। মনে হয় কি আমি না খুব স্বার্থপর হয়ে যাচ্ছি। মনে হয় আমার কাছের মানুষগুলো, আমার পরিবারের লোকজনগুলো, তারা কি ভাববেন আমি নিজের জন্য ভাবছি। বন্ধুরা, যারা এমন ভাবছেন বা এমন ভাবেন, তারা আমার কথাগুলো খুব মন দিয়ে আজকে শুনুন। স্বার্থপরতা এবং নিজেকে ভালোবাসা, এই দুটো বিষয়ের মধ্যে সূক্ষ্ম যে পার্থক্যটা ঠিক কোথায়, সেটাকে আগে আমাদের বুঝতে হবে। দেখুন, স্বার্থপরতা হচ্ছে একটা ভীষণ নেগেটিভ ব্যাপার, যাকে নেতিবাচকতা বলা চলে। একজন স্বার্থপর ব্যক্তি কি করেন? যখন নিজের সুবিধার জন্য অন্যকে তিনি ব্যবহার করেন, তাকে আমরা স্বার্থপর বলতে পারি। যিনি নিজের সুবিধের জন্য, নিজের ভালোর জন্য অন্যের অধিকারও কেড়ে নিতে পিছপা হন না, সেই মানুষটাকে আমরা বলবো স্বার্থপর। একজন স্বার্থপর মানুষের ভেতরে জাস্ট কয়েকটা শব্দ চলে: আমি, আমার আর আমারটুকু। এর বাইরে তিনি আর কিছু ভাবতেই পারবেন না। অন্যদিকে আত্মপ্রেম বা সেলফ লাভ, এই ব্যাপারটা কিন্তু একটা পজিটিভ ইনভেস্টমেন্ট, মানে ইতিবাচক বিনিয়োগ বলা যায়। আত্মপ্রেম মানে হচ্ছে নিজের শারীরিক, নিজের মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। আত্মপ্রেম মানে হচ্ছে নিজেকে সম্মান করা। আত্মপ্রেম মানে এটা নয় যে নিজেকে ভালোবাসছেন মানে আপনি অন্যকে ঘৃণা করছেন। না, আপনার ভালোবাসার তালিকায় অনেক মানুষ আছেন, আপনার পরিবার, পরিজন, স্বজন সুজন, বন্ধুরা, সবাই আছেন তো, তাদের তালিকায় আপনি নিজের নামটাও অন্তর্ভুক্ত করছেন। এটা হলো আত্মপ্রেম। কি জানেন, মনোবিজ্ঞান একটা কথা বলে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্টেট, মানে আমাদের মানসিক স্টেট, মানসিক স্থিতি যদি ভালো না থাকে, বা আভ্যন্তরীণ অবস্থা, মানসিক অবস্থা যদি ভালো না থাকে, আমরা আমাদের জীবনে কোনো পজিটিভ চেঞ্জ আনতেই পারবো না। এবার একজন ভগ্ন হৃদয় মানুষ, যিনি ভীষণভাবে ভেতরে ভেতরে ক্লান্ত, অবসন্ন, চুরমার হয়ে গেছেন, সেই মানুষটা কি করে অন্যের আশ্রয় হবেন? অন্যকে কেমন করে ভালো রাখবেন তিনি? যে মানুষটা নিজে আনন্দে নেই, তিনি কেমন করে অন্যকে আনন্দে রাখবেন? সম্ভব নয় তো। কি জানেন বন্ধুরা, আমি একটা উদাহরণ দিই। মনে করুন আমাদের প্রত্যেকের বাড়িতেই তো একটা জলের বড় পাত্র থাকে, তাই না? যেখান থেকে আমরা জল নিয়ে খাই, পান করি, তাই তো? তো এবার মনে করুন আপনার বাড়িতে যে জলের পাত্রটি রাখা আছে, সেখান থেকে সবাই কাপে করে বা গ্লাসে করে জল তুলে তুলে সেখান থেকে নিয়ে নিয়ে পান করছে। কিন্তু সেই পাত্রটাতে আর নতুন করে জল ভরা হচ্ছে না। এর পরিণতি কি হবে? একটা সময় পাত্রটা পুরোপুরি খালি হয়ে যাবে, তাই না? ঠিক এই জিনিসটাই ঘটে যারা নিজেদেরকে ভালোবাসতে পারেন না, তাদের ক্ষেত্রে। আমি যদি নিজে ভেতর থেকে নিঃস্ব হয়ে যাই, তাহলে আমি কেমন করে অন্যদের ভালো রাখবো? সম্ভব নয় তো। তাই নিজেকে সময় দেওয়া, নিজের পছন্দের কাজগুলো করা, একটু একা থাকা,
নিজের ভেতরে ভাবনা চিন্তাগুলোকে একটু নাড়াচাড়া করা, নিজের জন্য সময় বের করে নেওয়া, এগুলো স্বার্থপরতা নয়। এগুলো হচ্ছে ঠিক আপনার ভেতরে কোনো অপূর্ণতা যাতে না আসে। এটা হচ্ছে অনেকটা যে ভালোবাসা, যে যত্ন, যে কেয়ার আপনি অন্যদের করছেন, নিজের বিশ্রামকে অবহেলা করে, নিজের মানসিক শান্তিকে অবহেলা করে, ঠিক সেই জায়গাটাকে আপনি ফিল আপ করে নিচ্ছেন। এটা কখনোই স্বার্থপরতা নয়। যখন আপনি নিজেকে এইভাবে সময় দেবেন, তখন দেখবেন আপনার ভেতরে না একটা অদ্ভুত উপচে পড়া আনন্দ হচ্ছে। সেই আনন্দ নিয়ে আপনি কিন্তু সবাইকে আনন্দে রাখতে পারবেন। অনেকে এটা মনে করেন যে সবার সব আবদারে হ্যাঁ বলে দেওয়া এটা খুব একটা ভালো ব্যাপার। এবং এই মানুষগুলো ভয় পান ভেতরে, ভেতরে যে যদি আমি কারুর কোনো কথায় না বলি, যদি বলি যে না তুমি যেটা চাইছো সেটা আমি করতে পারবো না, তাহলে হয়তো উল্টো দিকের মানুষটা অসন্তুষ্ট হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হবে। তাই নিজের জন্য কষ্টকর সিচুয়েশন তৈরি করে হলেও অন্যের কথায় সায় দেওয়াটা, অন্যের মনের মতো কাজ করাটা তারা অনেক বেশি ঠিকঠাক কাজ বলে মনে করেন। এবং অনেকে এটা মনে করেন যে অন্যের যেকোনো কথায় না বলাটা সেটা স্বার্থপরতা। ব্যাপারটা কি জানেন? আমরা যখন অন্য কারোর অন্যায্য আবদারে, চাহিদার উত্তরে খুব শান্তভাবে না বলি না, আমরা কিন্তু আসলে স্বার্থপরতা করি না। এই নাটক দ্বারা আমরা আসলে নিজেকেই সম্মান করি। আর জানবেন, যে ব্যক্তি নিজেকে সম্মান করেন, তাকে কারোর অসম্মান করার ক্ষমতা নেই। বন্ধুরা, একটা উদাহরণ দেব আপনাদের। সেটা হচ্ছে যে গত কয়েক বছর ধরে আমার একজন গৃহ সহায়িকা আছে। খুব ভালো মেয়েটি। ভীষণ পাঞ্চুয়াল, ঠিক সময়ে আসেন। ঠিক সময়ে আমার যা বাড়ির দরকারি কাজকর্মগুলো কিছু থাকে সেগুলোকে উনি সুন্দর সুষ্ঠুভাবে করে দিয়ে চলে যান। এবার ব্যাপার হচ্ছে এনার সবই ভালো। কিন্তু প্রতি মাসে অন্তত ২ টো দিন এনার ছুটি দরকার। এবং যেদিন ছুটি উনি নেবেন তার অন্তত ৩-৪ দিন আগে থেকে উনি বলে রাখবেন আমাকে, "দিদিভাই আমি অমুক দিন আসবো না।" তো এটা একটা প্যাটার্ন হয়ে গেছে। এখন আমি জেনেই গেছি যে প্রতি মাসে ২ দিনও উনি আসবেন না। ছুটি নেবেন। এবার একটু বলি, আমার যে গৃহ সহায়িকা, এনার অ্যাকচুয়ালি একজন অসুস্থ ছেলে ছাড়া আর কেউ নেই। ছেলেটি এতটাই অসুস্থ যে হুইল চেয়ারে থাকে সবসময়। তো আর কেউ নেই সংসারে। ভোর ৪ টায় ঘুম থেকে উঠে রাত্রি ১১ টায় ঘুমোতে যায়। আর এর মাঝখানের সময়টায় সারাক্ষণ সে বিভিন্ন কাজ করে। আমার বাড়ি ছাড়াও সে আরো ৫ টা বাড়িতে রেগুলার যাতায়াত করে এবং সার্ভিস প্রোভাইড করে। তো আগে যখন আমি জিজ্ঞাসা করেছি কেন ছুটি দরকার? ১ম। তখন নানা রকম কথা বলতেন যে, "আমার অমুক দরকার আছে, তমুক দরকার আছে।" তো এবার বেশ কিছু বছর হয়ে গেছে তো। তা এখন আমাকে বলছে যে, "দিদি জানো, যেদিন আমি না আসি, যেদিন আমি ছুটি করি, সেদিন আমি কি করি?" "কি করো?" "আমি জাস্ট আমার আর আমার ছেলের জন্য অল্প কিছু রান্না করি। সারাটা দিন আমি আমার মনের মতো কাটাই। সেখানে কোনো তাড়া নেই, ছুটোছুটি নেই। আমি আমার মতো করে ছেলের সাথে সারাদিন গল্প করি। টুকটাক আমার বাড়ির ছোটখাটো কাজগুলো সেরে রাখি এবং আমি খুব নিজের মতো করে দিনটা কাটাই।" এই যে মেয়েটি মাসে ২ দিন ছুটি নিয়ে নিজের মতো করে কাটায়, এটা কিন্তু তার নিজের প্রতি নিজের ভালোবাসা। সে এই যে মাসে ২ দিন নিজেকে সময়টা দেয় না? এই প্রতিটা দিন সে আসলে নিজেকে ভালো রাখার একটা চেষ্টা করে। তার ফলে কি হয়? সে যে কাজগুলো করে, সে কাজগুলোর প্রতি সে অনেক বেশি কমিটেড থাকতে পারে। প্রত্যেকে মেয়েটির কাজকর্ম, তার পাংচুয়ালিটি, তার কমিটমেন্ট প্রত্যেকে তাকে নিয়ে খুব খুশি। ভীষণ রেসপন্সিবল। তার উপর কোনো কাজের দায়িত্ব দিলে সে কাজটা ভীষণ সুন্দরভাবে সে করতে পারে। সবার খেয়াল রাখতে পারে কিন্তু। আর এই যে প্রতিদিন সে এতগুলো বাড়িতে যাচ্ছে, প্রত্যেকের মনের মতো সার্ভিস প্রোভাইড করছে বছরের পর বছর ধরে। এর রহস্যটা কি জানেন? ওই যে মাসে ২ দিন ছুটি নিচ্ছে সে এবং নিজেকে সময়টা দিচ্ছে, এটাই। ওই বিশ্রামটুকু, ওই অবসরটুকু, ওই নিজের সাথে নিজের যাপনটুকু, এটাই হচ্ছে অ্যাকচুয়াল রহস্য।
এত এফিশিয়েন্টলি নিজের কাজটা করার, এটাই সেলফ লাভ। হ্যাশট্যাগ সেলফ লাভ ব্যাপারটা না তো স্বার্থপরতা, না অন্য কিছু, নিজের সাথে নিজের সময় কাটানো, নিজের যা পছন্দ নিজেকে সেই জিনিসগুলো একটু একটু উপহার দেওয়া, এটাই সেলফ লাভ। বন্ধুরা, আমাদের তো ছোট থেকে শেখানো হয় না, সবাইকে সম্মান করো, সবাইকে ভালোবাসো। আমাদের কিন্তু ছোট থেকে এটা শেখানো হয় না, নিজেকে সম্মান করো, নিজেকেও ভালোবাসো। অথচ মজার কথা কি জানেন, এই পৃথিবীতে সব থেকে দীর্ঘস্থায়ী যে সম্পর্কটা হয় সারা জীবনের, সেটা কিন্তু আমাদের নিজেদের সাথে নিজেদের। জন্মের সময় থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা নিজেরাই থাকি নিজেদের সাথে, শেষ শ্বাসটুকু পর্যন্ত, তাই না? তাই বন্ধুরা, আজ এই ভিডিওটা দেখার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে কি একবার বলতে পারবেন, আমি তোমাকে ভীষণ ভালোবাসি? হয়তো এত বছর ধরে আপনার ভেতরে থাকা যে আপনি, সে আপনিকে অনেক অনাদর করেছেন, অনেক অবহেলা করেছেন, আজকে তার প্রতি একটু মনোযোগ দিন না। কি জানেন, আপনি যদি নিজেকে নিজে যত্ন করেন, তাহলেই কিন্তু আপনি হয়ে উঠতে পারবেন একজন ভালো মা, অথবা একজন ভালো বাবা, অথবা একজন ভালো সন্তান, বা একজন ভালো বন্ধু। নিজের শান্তি বিসর্জন দিয়ে নিজেকে অবহেলা করে কখনো অন্য কাউকে খুশি করা যায় না, সুখীও করা যায় না। বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে আমি মনে করব যে আমার কথাগুলো বলা সার্থক। যদি মনে করেন আমার এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। যদি আপনি মনে করেন যে নিজের যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এই ভিডিওটা একটা মন্তব্য লিখে যাবেন, আজ থেকে আমি নিজেকেও ভালোবাসবো। হতে পারে আপনার এই মন্তব্যটুকু অন্যদেরও অনুপ্রাণিত করবে তাদের নিজেদেরকে ভালোবাসতে। এই ভিডিওটাকে না সেভ করে রাখুন, যখনই মন খারাপ হবে বা যখনই নিজেকে একা মনে হবে, এই ভিডিওটা দেখবেন, এবং তখনই আপনার মনে পড়বে আপনি কখনো একা নন। আপনার সব থেকে বড় বন্ধু, আপনার সঙ্গী, আপনি নিজে। মনে রাখবেন বন্ধু, আপনি অনন্য, আপনি অসাধারণ। আপনার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি চমৎকার একজন মানুষ। নিজেকে খুব খুব ভালোবাসুন, কারণ আপনি সেই ভালোবাসাটা পাওয়ার যোগ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আলোয় থাকুন, সব সময় সপরিবারে আমার প্রতিটি বন্ধু। নমস্কার, টাটা।